খালি বেটিন তোর চুল নেবা বেটাইন তোর চুল নেও না কেনে বেটানদের চুল ভালো না তো। কেনে বেটাইন তোর চুল বানা চুল তো চুল বেটিন তো এটা চুল আর বেটাইন তো এটা ফাট নি এটা তো ঠগিলি ভাই বা বেটিন তোরে আমাদের কাজটাই ঠকানো, আপনাকে না ঠকালে আমার সংসার চলবে না। ইন্ডিয়ার বেটেনদের চুলের দাম বেশি, বেটিন তোর চুলের দাম বেশি বেটেনদের ইন্ডিয়ার বেটেনদের সব বেরি মাতেরও দাম বেশি। ঠিক নেই আপনার বাড়ির বেটিন যদি আপনাকে বলে জি ইয়াকে মমতাকে ভোট দিতে হবে, তো আপনাকে মমতাকে দিতে হবে, নাই বাড়িতে এসে ডাঙ্গা লাগবে। वाह 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 बहुत बढ़िया दादा थैंक यू আপনারে ইয়ো দাদা দাদা আপনার বাড়ি কোথায় নবা আমার বাড়ি কলিকাতা মুর্শিদাবাদ। কলকাতা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে আইয়া আপনার আসামের মাঝে তা কিতা কারবার করায় আপনাদের আসামের মানুষ ভালো লাগে, মানুষ ভালো ই হইছে খালি বেটিন তোর চুল নেবা বেটাইন তোর চুল নেও না কেনে বেটানদের চুল ভালো না তো। কেনে বেটাইন তোর চুল বানা চুল তো চুল বেটিন তো এটা চুল আর বেটাইন তো এটা ফাট নি বেটাইন তো এটা ফাট নি না ও বড় বড় হয় না না, এবার আপনারা যদি বড় করেন তো আপনাদেরও হবে। ও আমরার চুল লম্বা করলে নি ভাই আমরার চুল তো চুল দিলে কিতা কিতা দিবাই দাদা কিতা কিতা দিবাই চুল দিলে সব জিনিসই হয়, চুল হিসাবে জিনিস হয়। কিতা কিতা দিবাই নো কিতা কিতা আছে চুল দিয়ে স্টিলের বাটি, হ্যাঁ আপনার সাবুন কেস, হ্যাঁ বিরাজদানি, ডিব্বা, চা ছাঁকনি সবটাই। ইটা পয়সা লাগে না নি হ্যাঁ পয়সা লাগে না ওগুলা চুল দিয়ে তো কতটা চুল দিলে কিতা দিবাই যেমন আপনার চুল হবে সেরকম পরিমাণ জিনিস হবে। যেমন চুল যেমন পরিমাণ কিতা চুল অনুজন করি চুল আর ওজন করে জিনিস নি ওই আমাদের হাতের মাপ আছে, ধরেন ওই মাপ হিসাবে জিনিস দিই। এটা তো ঠগিলি ভাই বা বেটিন তোরে আমাদের কাজটাই ঠকানো, আপনাকে না ঠকালে আমার সংসার চলবে না। তে কিতানো কইলা আর আজকাল বেটিন তোর দামও বেশি বেটিনদের দাম ধরেন সেফটি পিনলেন, কানের লেন, ঘাটে ঘাটে বাজারে যেখানে যাবেন সেখানে দাম আছে। বেটিন তোর দাম বা বেটাইন তোর দাম নাই এখানে বেটানদের দাম নাই, মানে বেটিনরা লাজুক যে চুল তো আপনারা নাই তো এটা দিলাম যে ওই, ওটা নেবে। আচ্ছা ও দাদা হ্যাঁ বলেন, কেন বইয়া বইয়া একটু কথা কই না হ্যাঁ বলেন। যে এটা নিয়ে কোন কোম্পানির দেও বা ওটা বাইরে চলে যায়, আমাদের ইন্ডিয়ার মাঝেই থাকে না। ইন্ডিয়ার নেই না নিজের চুল তো ইন্ডিয়ার বেটিন তোর চুলের দাম বেশি ওখানে ধরেন সুন্দরী দেব, ওখানে এই চুলটা মেয়েদের ছেলেদের মাথার চুল পড়ে পড়ে যায়, এই চুলটা মেশিনের দ্বারাই বড় বড় টাসেলের মতো তৈরি করে আবার ডাক্তারের সাহায্যে মাথাতেই গাড়া হয়। এই মোবাইলে দেখা যাবে, মোবাইলে দেখবেন কত। এর মানে হইলো কিতা ইন্ডিয়ার বেটিন তোর চুলের দাম বেশি হ্যাঁ ইন্ডিয়ার বেটেনদের চুলের দাম বেশি, বেটিন তোর চুলের দাম বেশি বেটেনদের ইন্ডিয়ার বেটেনদের সব বেরি মাতেরও দাম বেশি। ঠিক নেই একটু উল্টা পাল্টা করলে পারে মানে একটা থাপ্পড় দিয়ে দিল, ইন্ডিয়ার বেটিনতে হ্যাঁ আর আমরা ধরো আর থাপড়া দিতে পারলাম না বেটানরা। এর লাগে বেটিন তোর দাম বেশি রে বউ আচ্ছা এই বেটিন তোর দাম কবে থেকে বাড়ছে হ্যাঁ কবে থেকে যতদিন থেকে মানে ভোট গণনা হয়েছে, বুঝলেন, যতদিন রাজনীতি এসছে ততদিন থেকে। আচ্ছা আপনার বাড়ির বেটিন যদি আপনাকে বলে জি ইয়াকে মমতাকে ভোট দিতে হবে, তো আপনাকে মমতাকে দিতে হবে, নাই বাড়িতে এসে ডাঙ্গা লাগবে। वाह 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 बहुत बढ़िया दादा थैंक यू আপনারে আচ্ছা এটা বেশি চুল নিয়ার দিয়ে আপনি কিরকম ইনকাম করেন দাদা হ্যাঁ কিরকম ইনকাম হয় ইনকাম হয়, ইনকাম ধরেন কোনোদিন 500 হয়, 400 হয়, 600 হয়, 1000 হয়। এই চুলগুলা না না আপনি যে বইয়া কই যে চুলগুলা যে আপনি নেন যে না নে এই চুলটা কি হিসাবে আপনি নিয়া কোম্পানির আমাদের দে একটা আইডিয়া আছে, হ্যাঁ বুঝলেন তো, কোম্পানি আমাদেরকে একটা আইডিয়া শিখিয়ে দিয়েছে, মানে যেমন স্কুলে পরীক্ষা হয় সেরকম আমাদের একটা চুলের পরীক্ষা। হ্যাঁ এবার যেরকম চুল আসবে সেরকম একটা দামের বস্তু দেওয়া যাবে। আচ্ছা ওই চুল তো আমরা এখান থেকে তো আপনার হাতের আইডিয়া নিয়ে গেলেন আর জিনিসও দিয়া গেলেন আপনি যে জমা দিবেন যে মহাজনের কাছে এই আপনার কোন হিসাবে দিব তখন আপনার কি প্রফিট হয় না লস হয় ওই তো আপনাকে বললাম তো আমাদের সেলের উপরে পয়সা হয়, সেলের উপরে চুলের উপরে না ওই যে তো চুলটাই তো সেল। তো চুলটা
ওজন হিসাবে দেই সেটা না, ওজনই হয়ে যায়। আমার একটা আইডিয়া দেখি যেটা 2 গ্রাম হবে না 3 গ্রাম হবে না 5 গ্রাম হবে। তো এটা ধরুন 1 গ্রামের দাম কিরকম পড়ে আপনার আমরার কাছে না? 1 টাকা, আপনার কাছে 1 টাকা নেই। 1 গ্রাম 1 টাকা। আর আপনি যে দিবেন তখন কত করে হইবা? তখন এবার হয়তো আমাদের মেহনত ফেহনত নিয়ে হয়তো আমাদেরকে 3 টাকা দেয়। 3 টাকাতে মানে এত পরিশ্রম করিয়া গ্রামে গুঞ্জিয়ে হাঁটাহাঁটি করিয়া নিয়া দিলা, ঠিক 2-1 টাকা পাইলা। এবার আপনার ধরেন কষ্ট না করলে কিষ্ট মিলবে না। আহা হা হা, বড় মজার কথা দাদা। দাদা আপনার নামটা কিটা? আমার নাম হচ্ছে আনসার শেখ। আনসার শিখ, হ্যাঁ, মুসলিম আমি। ওয়েস্ট বেঙ্গলে। আরে ভাই মুসলিম বলে কি না, আছে? আপনাকে কথাটা বলছি, আপনি যেমন ভিডিও করছেন আপনাকে তো সবটা পুরোটা বলছি। না না, আপনি মুসলিম আমি হিন্দু, আপনার রক্ত আমার রক্ত বেশ কম নেই। কোনো জিনিস মানে উল্টা পাল্টা না, আপনার লাগি পৃথিবীটা আলাদা আর আমার লাগি পৃথিবীটা আলাদা সব নেই। একটাই জিনিস। বুঝলেন, রাম রহিম 2 ভাই, হিন্দু আর মুসলিম। একজনের মনে হয় একই মায়ের পেটের সন্তান, 2টা ভাই। সুন্দর, ভালো লাগলো দাদা, বুঝলেন, বহুত ভালো লাগলো আপনার। আপনি হিন্দু আমি মুসলিম, ওই পায়ের জুতাটা আলাদা আলাদা পড়ছে না, সব একই। সবে কি আপনার দোকান থেকে এই স্যান্ডেল টানছেন, আমিও কি এই স্যান্ডেল টানতে পারি? আপনি যে দোকানে যাচ্ছেন, যে কারবার করছেন, আমিও সেই কারবার করি, কিন্তু সবই এক। হয়তো আপনি পূজা করেন, আমি নামাজ পড়ি, জিনিস এক দাদা, জিনিস এক। কিন্তু আমাদের মানুষের ভিতরে মানে ভুল ধারণা হয়। কিছু কিছু যেমন এই হিন্দু মুসলমানের দাঙ্গা লাগায় না, ওসব বিষয় ভুল করে। আমার তো হিন্দু মুসলিম ভাই ভাই না, এটা তো কিছু আপনাকে আমার দরকার লাগবে, আবার আমাকে আপনার দরকার লাগবে, একজন আরেকজনের সবসময় দরকার। কিন্তু আমাদের দাঙ্গাটা করা উচিত। উচিত না, কোথায় কোথায় ধরেন এটা হচ্ছে, ঝামেলা হচ্ছে, কিন্তু সব উচিত না। এটা তো না বুঝিয়া দরবার। তা আপনি এখন তখন কোন জায়গা দাদা? আমি থাকি হাইলাকান্দি কাটলিচূড়া বাস স্ট্যান্ড। কাটলিচড়া বাস স্ট্যান্ডে থাকেন না নি? কতদিন থেকে এই বিজনেস করে আপনি? আমার বিজনেস না হলেও আজ থেকে 12 বছর হয়ে গেল। 12 বছর থাকিয়া? ওই বেশি হবে তা কম হবে না, কিন্তু আমার এই জায়গায় আসা হলো 7 বছর। 7 বছর। ও, তা আপনার বাড়িতে কে কে? মা বাবা? বাবা নাই, বাবা মৃত্যু হয়ে গেছে, মা আছে, ভাই বোন? আর 2 ভাই, আমার 6 বোন। আর বিয়া শাদী করছেন? হ্যাঁ, আমার 2টা মেয়ে। 2টা মেয়ে। এরা কত বড় দাদা? একটা ধরেন 12 বছর পড়বে, 11 রানিং চলছে, আর একটা 10 বছর। আচ্ছা, ভালো। তো মাসে কতদিন পরে বাড়িতে যান ওয়েস্ট বেঙ্গল? 1.5 মাস 2 মাস। 1.5 মাস 2 মাস না নি? আমার একবার নিবানি আপনার লগে, আমি কলকাতা দেখছি না। আপনি যাবেন, ওর তো মনে করেন যে আমার সাথে নটঙ্গিরি করছেন, যাবেন না কিছু না, জেলে তো খুব ভালো হয়, আপনিও দেখে আসবেন আমার দেশ। আমি আমার কেলে দেশটা যাই না কি- জানেননি? কিসের লেগে? কলকাতা কারোর লেগে আমার চিনা জানা নাই। আমি থাকবো কই, খাইবো কই, যদি কলকাতার মানুষ আমার পিছা দেয়? শুনুন, আপনাকে কথা বলি, আমার সাথেও হয়তো আপনার চেনার নাই। আপনি যাবেন, আপনার টাকা থাকলে ভালো ভালো ঘর মিলবে, সবকিছু টাকাই। ইস দাদা, অন্য গিয়া আমার আসামর টাকা কলিকাতা দিতেন, আমার অন্য টাকা অন্য থাকতো। হিনু গিয়া তো আপনার লগে যদি যাই বন্ধু হিসাবে, ভাই হিসাবে গেলাম, আপনার ঘরে থাকলাম, খাইলাম, ঘুরলাম, আপনি নিয়ে ঘুরাইলা, দেখাইলা, তাহলে ওটা ওটা তো মানে 100 বার, ওটা তো খুব ভালো হয়। আপনার মোবাইল নম্বরটা দিয়ে যাইবা, আপনার লগে যাইতাম আমি। ঠিক আছে। ও যে কলিকাতার বিড়ি, এত ছোট ছোট বিড়ি, তা তো তোমার থেকে নাচের ছোট করতে পাওয়া যায়। হ্যাঁ, ওই যে কলিকাতার বিড়ি, ওই দেখো ওরে রাখা মনে লাগে। কলিকাতার বিড়ি, এটা নাসির উদ্দিন না? এই বিড়ির মুঠা কত দাদা? 10 টাকা। 10 টাকা। এটার মাঝে কতটা থাকে? 20টা। 20টাতে আপনি দিনে কয় প্যাকেট খান? আমার 1 প্যাকেট 2 দিন দেয়। 1 প্যাকেটে 2 দিন? বাস বাস, ঠিক আছে। নাসির উদ্দিন খান না আপনার এখানে বিড়ি? এদিকে দুনিয়ার বড় বড় না। বড় বেশি না নি? আচ্ছা।